ওকে, তো সবাই কেমন আছে বলো? অনেকদিন আমরা ভিডিও বানাতে পারিনি। কিছু কাজের প্রেশার ছিল আমাদের। তো আমরা আবার চলে এসেছি, আবার আমরা কন্টিনিউ করব। তো আমরা শিখেছিলাম কি ওয়ার্ড, আমাদের সিরিজ যে চলছিল সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড, এমএস ওয়ার্ডের উপরে। তো লাস্ট আমরা শিখেছিলাম অটো কারেক্ট, শিখেছিলাম সিলেক্ট করা টেক্সট, সেটা আমরা শিখেছিলাম, বা টেক্সট কপি পেস্ট করা, সেটাও আমরা শিখেছিলাম। তো আজকে আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে ক্যারেক্টার ফরম্যাটিং আর হচ্ছে ফরম্যাট পেইন্টার। ক্যারেক্টার ফরম্যাটিং মানে কি? মানে কোনোটা লিখলাম সেটাকে কীভাবে আমরা ফরম্যাট করতে পারি। তো তার জন্য সোজা আমরা ওয়ার্ডে চলে যাব। আমরা সেভাবে সার্চ বাটনে ক্লিক করে ওয়ার্ড লিখবো, বা ডব্লিউ লেখার পরে আমাদের এখানে চলে এসছে। তো আমরা এখানে ক্লিক করবো, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। ডকুমেন্ট নেওয়ার পরে কি করবো, এখানে আমি কিছু র্যান্ডম টেক্সট এখানে দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এটা কিসের টেক্সট? দেখো এটা অফার লেটার, প্রথমে কি আছে অফার লেটার। তাহলে তোমরা যখন কোথাও বা কাজে জয়েন করবে, সেখান থেকে যে কোনো কোম্পানি থেকে অফার লেটার দেওয়া হয়। তো ঠিক সেই ধরনের একটা অফার লেটার। তো অফার লেটার দেখো এখানে সিম্পল আছে, কি আছে, ক্যালিব্রি ফন্ট আছে এখানে, আর সাইজ কত আছে, 11 আছে। তো এটা ডিফল্ট ক্যালিব্রি ফন্ট, আর সাইজ 11টা ডিফল্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অফার লেটার। তাহলে অফার লেটার হচ্ছে মেন আমাদের কি হেডিং। তাহলে এটা কি হবে, এটা স্বাভাবিকভাবে বড় হবে। তো আমরা সাইজ এখান থেকে প্লাস প্লাস করে বড় করতে পারি, বা আমরা এখান থেকেও গিয়ে বড় করতে পারি। ধরো 24 আমরা এক এক করে বড় করে দেখি, এটা আমাদের ঠিক আছে। আচ্ছা, এইবার এটাকে আমরা একটু মোটা করতে হবে। মোটা করার জন্য কি করব, আমরা বোল্ড, তাই তো, বোল্ড করলাম। আচ্ছা, এইখানে যে আমাদের ক্যালিব্রি ফন্টটা আছে, আমরা এই ফন্টটা নেব না, আমরা অন্য একটা ফন্ট নেব। তো দেখি আমাদের কি কি ফন্ট এখান থেকে আমরা মোটামুটি নিতে পারি। ধরো আমরা এটাই নিলাম। আর কোনো ফন্ট যদি থাকে আমাদের মোটামুটি একটু সুন্দর দেখাবে সেরকম কোনো ফন্ট, ধরো আমরা এটাই নিলাম। ঠিক আছে, অফার লেটার। আচ্ছা, এইবার এটা কি আছে আমাদের, দেখো এর নিচে কি আছে, সাবজেক্ট। আমরা কি করছি, আমরা ফরম্যাট করছি, ক্যারেক্টার ফরম্যাটিং। তাহলে এই যে ক্যারেক্টারগুলো আছে, এই যে টেক্সটগুলো আছে, এগুলোকে আমরা ফরম্যাট করছি। তাহলে প্রথমটা আমাদের মেন হেডিং ছিল, ওটাকে আমরা বড় করে দিয়েছি। আচ্ছা, এবার কি আছে, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যেটা আছে সেটাও একটু মেন বড় হবে, তার কারণ কি, এটা আমাদের মেন সাবজেক্ট। ধরো আমরা এটা 14 করে দিলাম। তো এবার যে এই যে এমপ্লয়মেন্ট অফার বাই উইন্ডস্কিল, এটাকে আমরা কি করব, বোল্ড করব। ঠিক আছে, এটা আমরা ক্যালিব্রি ফন্টে রাখছি। আচ্ছা, এখানে কি আছে, ডিয়ার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। তাহলে এটার সাইজ কত আছে, 14। তাহলে এটাও আমরা 14 করে দিই। ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট নেম আর লাস্ট নেম অবশ্যই বোল্ড হবে। তাহলে আমরা এই যে বিতে প্রেস করে আমরা এখানে মোটা করতে পারি, বা কন্ট্রোল প্লাস বি। দেখো এখানে মাউস নিয়ে দেখাচ্ছে কি কন্ট্রোল প্লাস বি, তাহলে কন্ট্রোল প্লাস বি চাপলাম আমি। দেখো এটা কিন্তু আমাদের বোল্ড হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি আছে, এটা নর্মাল টেক্সট আছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, এর নিচে কি আছে, এর নিচে কিছু টেক্সট আছে। ঠিক আছে, আচ্ছা এখানে কি আছে, নোটিশ পিরিয়ড 1 মান্থ। ঠিক আছে, তাহলে এই যে নোটিশ পিরিয়ড 1 মান্থ আছে, তাহলে এই 1 মান্থ আমাদের হাইলাইট করতে হবে। আচ্ছা, হাইলাইট করতে হবে তার মানে কি, এটাকে একটু মোটা করতে হবে, বোল্ড করতে হবে। ঠিক আছে, এটাকে বোল্ড করলাম। আচ্ছা, এবার আমি চাইছি এটাকে বোল্ড করার আগে আমরা এখানে দেখি যে ইয়োর স্টার্টিং ডেট উইল বি 6th জুন 2024। তাহলে এই যে 6th জুন 2024, এটাকে আমরা একটু হাইলাইট করতে যাচ্ছি। তাহলে আমরা কি করব, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ঠিক এইখানে দেখো কি আছে, হাইলাইট কালার। তো এটাকে আমরা যখন একবার ক্লিক করব, দেখো এটাকে হাইলাইট হলো আমাদের, তার মানে কি এটাকে আমরা হাইলাইট করে দিলাম। আচ্ছা, দ্য স্টার্টিং স্যালারি ইজ 1,80,000 পার ইয়ার। ঠিক আছে, তাহলে এই যে অ্যামাউন্টটা আছে, আমরা চাচ্ছি অ্যামাউন্টটা একটু ইটালিক করব, মানে এটা কি একটু ডান দিকে বেঁকে যাবে। তাহলে আমরা এখান থেকে এই ইটালিক সিলেক্ট করলাম, আর এটাকে আন্ডারলাইনও করে দিলাম। ঠিক আছে, এবং এটাকে বোল্ডও করে দিলাম। তাহলে দেখো কেমন দেখালো, ক্লিয়ার। আচ্ছা, আমরা টেক্সট ফরম্যাট করছি এখন। আচ্ছা, পার ইয়ার পেইড অন মান্থলি বেসিস বাই ডিরেক্ট ব্যাঙ্ক ডিপোজিট। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে কনজারভেশন উইল লুক নর্মাল আছে। আচ্ছা, নোটিস পিরিয়ড, জব ডিটেলস, এখানে আমরা আবার এটাকে বোল্ড করে দিচ্ছি। ঠিক আছে, 7th of every month স্যালারি পাবো আমরা, এটাকে বোল্ড করে দিচ্ছি। মিনিমাম 5% অফ ইউর স্যালারি, এটা কি, অ্যাপ্রাইজাল। ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা কি করলাম, বোল্ড করে দিলাম। তাহলে দেখো মোটামুটি একটা ফরম্যাটের দিকে আমরা আসছি। আচ্ছা, এটা কি আছে, সিনসিয়ারলি, এটা নর্মালি ঠিকই আছে। আচ্ছা, উইন্ডস্কেল একাডেমি, এটা হচ্ছে কোম্পানির নাম। তাহলে এটাকে আমরা বোল্ড করব এবং সাইজে একটু বড় করব। ঠিক আছে, যদি চাই আমরা তা এর ফন্টটা আমরা চেঞ্জ করতে পারি, কোথা থেকে, এখান থেকে। ঠিক আছে, ধরো আমরা এটা দিলাম।
আচ্ছা, এর নিচে কি আছে? এর নিচে ডিটেলস আছে। তাহলে এটা কি আছে আমার? এটাকে আমরা বোল্ড করি, পজিশন, ঠিক আছে। আচ্ছা, এই যে অ্যান আইএসও 9001:2015 সার্টিফাইড, তাহলে এটাকে আমরা একটু হাইলাইট করে দিই। কিভাবে আমরা হাইলাইট করব? ধরো আমরা ইটালিক করব, ঠিক আছে, আর একটু বোল্ড করলাম, ঠিক আছে। ইন্ডিয়া ট্রাস্ট অ্যাক্ট 1882 অ্যান্ড এমএসএমই এন্টারপ্রাইজ রেজিস্টার্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে এটাকেও আমরা কি করব? একটু বোল্ড করে দিই, ঠিক আছে। আচ্ছা, এবার কি আছে দেখো। আচ্ছা, এখানে ইমেলে নিচে ব্লু লাইন, তার মানে কি? ব্লু লাইন মানে কি? যখন আমরা এর উপর রাইট ক্লিক করব, তাহলে দেখো ঠিক কি দেখাচ্ছে এখানে। ইমেলের পরে যে এটা দিয়েছিলাম আমরা, ক্লোনটা দিয়েছিলাম, সেটা একটু গ্যাপ ছিল, তাহলে এই গ্যাপগুলো হবে না। তো এগুলো আমাদের আস্তে আস্তে মেনটেন করতে হবে, ঠিক আছে। ক্লিয়ার? দেখো ঠিক ফরম্যাট আমাদের এইভাবে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের কি আছে? ইমেল আছে। তাহলে এটা কি কি করব আমরা? এটাকে আমরা প্রথমে কন্ট্রোল সি, মানে এটাকে রাইট ক্লিক করে কপি করলাম। কপি করার পরে এটা কি হবে? এটাকে আমরা লিঙ্ক দিতে হবে। তো লিঙ্ক দিয়ে আমরা এখনো শিখিনি, আমরা পরে লিঙ্ক দেওয়াটা শিখবো। তো এটাকে আমরা এখন চাচ্ছি একটু কালার চেঞ্জ করতে। তাহলে আমরা এটাকে রেড কালার আছে, এটাকে আমরা নর্মালি ব্লু কালার করে দিই, ঠিক আছে। ব্লু কালার করার পরে একটু আর একটু ডিপ ব্লু হবে, ধরো আমরা এটাকে এই ব্লু করে দিলাম এবং বোল্ড করে দিলাম, ঠিক আছে। এটাকেও আমরা ফোন নাম্বারটাকে ব্লু কালার চেঞ্জ করলাম এবং এটাকে বোল্ড করে দিলাম। আচ্ছা, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটাকে আমরা বোল্ড আর করে দিলাম, ঠিক আছে। তো মোটামুটি একটা ফরম্যাট আমরা এখান থেকে তৈরি করতে পেরেছি। আচ্ছা, তার মধ্যে যদি ধরো আমরা এই 1 মান্থ যেটা আছে, এটা আমরা নোটিশ পিরিয়ড যেটা ছিল 1 মান্থ, এটা আমরা দেব না, বা এটা আমরা এখন ক্যান্সেল হয়ে গেছে। তার জন্য আমরা কি করব? যেরকম আমরা বইতে কি করতাম, পেন দিয়ে কেটে দিতাম, ঠিক সেভাবে কাটতে গেলে এটাকে আমরা সিলেক্ট করার পরে এখানে কি আছে দেখো, স্ট্রাইক থ্রু, এখানে ক্লিক করলাম, তার মানে কি হলো? 1 মান্থ আমাদের এখানে কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, আর কি কি ফরম্যাট করতে পারি আমরা? আচ্ছা, এই যে 7th অফ এভরি মান্থ আছে, দেখো এটা কি আছে? 7th আর টিএইচ, এটা অ্যাকচুয়ালি এরকম হয় না, 7th-এর মাথার উপরে টিএইচ হয়। তার জন্য আমরা টি আর এস এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে মাথায় নিয়ে যাবো কি করে? দেখো এটা কি আছে? সুপার স্ক্রিপ্ট, ঠিক আছে। ফন্টের মধ্যে যাচ্ছে, আমরা ক্যারেক্টার ফরম্যাটিং এ শিখছি, সেই জন্য এটা কি আছে? সুপার স্ক্রিপ্ট। তাহলে আমরা এটাকে ক্লিক করলাম, দেখো 7th উপরে আমাদের চলে গেল, ঠিক আছে। আচ্ছা, আর আচ্ছা সাবস্ক্রিপ্ট কি হবে? ঠিক এরকম, এখানে সাবস্ক্রিপ্টের মতো কোনো গল্প নেই। তো নর্মালি যখন আমরা মোটামুটি এরকম লিখি H2O, ঠিক সেই ক্ষেত্রে যে টুটা আছে এটা আমরা এরকম ভাবে লিখি, ঠিক আছে। ওকে, তাহলে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আমরা এখানে বুঝলাম। আচ্ছা, এইবার আমি মনে করছি যে ধরো মনে করো কোনো একটা ক্যারেক্টার আমাদের সব কিছু বড় হাতের হবে। ধরো এই সেন্টেন্সটায় পুরো আমরা সব ক্যাপিটালে লিখতে চাই, বড় হাতে। তাহলে আমরা কি করব? এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে দেখো আছে কি? চেঞ্জ কেস। তাহলে এটাকে ক্লিক করলাম, এখানে আপার কেস, দেখো এখানে সব কিছু কি হলো? বড় হাতের হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, আর কি আমরা এখান থেকে শিখতে পারি? আর মোটামুটি কিছু সেখানে সবকিছু মোটামুটি আমরা এখান থেকে জেনে গেছি। আচ্ছা, এরপরে ক্যারেক্টার ফরম্যাটিং মোটামুটি আমরা বুঝলাম যে কিভাবে ফরম্যাট করতে পারি। দেখো প্রথমে কিরকম ছিল, এখন কিরকম হয়েছে, ঠিক আছে। আচ্ছা, বেটার। ওকে, তাহলে আমরা এরপরে কি শিখবো? ফরম্যাট পেইন্টার। আচ্ছা, ফরম্যাট পেইন্টারটা কি? ফরম্যাট পেইন্টারের জন্য আমরা আবার প্রথমে যাই। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এখানে একটা জিনিস দেখো, আমি এটা কি করলাম? কন্ট্রোল করলাম, মানে সব সিলেক্ট করে নিলাম। ঠিক এখানে আছে কি? ক্লিয়ার অল ফরম্যাটিং, মানে যা যা ফরম্যাট আমরা করেছি সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো সবকিছু আমাদের কি হলো? ক্লিয়ার হলো। কিন্তু হাইলাইটটা ক্লিয়ার হবে না, যেহেতু এটা হাইলাইট। হাইলাইট ক্লিয়ার করতে হলে কি করতে হবে? আমরা সিলেক্ট করলাম, এখান থেকে হাইলাইট সিলেক্ট করলাম, তাহলে আমাদের হাইলাইট ক্লিয়ার হয়ে গেল। ওকে, আচ্ছা এইবার অফার লেটারটা আমরা কি করলাম? এটা আবার প্রথম থেকে যাই, প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করার পরে সব কিছু হবে। আচ্ছা, অফার লেটারটা আমরা এখানে দিলাম। আচ্ছা, এইবার চাইছি যে ধরো এই লেখাটা যেখানে যেখানে উইন স্কিল আছে, ঠিক আছে, উইন স্কিল ওয়ার্ডটা যেখানে যেখানে আছে সেটা আমার আন্ডারলাইন হবে, ইটালিক হবে, বোল্ড হবে এবং কালার হবে হচ্ছে পার্পেল, ঠিক আছে। যেখানে উইন স্কিল আছে সেখানে আমি এই ডিজাইনটা করব, মানে এই ফরম্যাটটা করব। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? কোথায় আছে আমাদের উইন স্কিল? ধরো এখানে আছে,
তাহলে এটা আমরা সেম ভাবে করব। এরকম ধরো আমাদের পেজে বহু জায়গায় আছে, তাহলে আমরা কিভাবে করব? নর্মালি আমরা এটাকে সিলেক্ট করতে পারি, আবার যেরকম ভাবে করছিলাম কিভাবে এটা বোল্ড করছিলাম, কালার চেঞ্জ করছিলাম, সব এইভাবে করছিলাম। তো আমাদের অত মনে রাখা অসম্ভব যে আমরা কি কি ফরম্যাট এখানে ইউজ করেছি বা সাইজ কত আছে। সেই জন্য সহজ উপায় হচ্ছে কি, আমরা এখান থেকে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার আছে ক্লিপবোর্ডের মধ্যে যেখানে কাট কপি থাকে সেখানেই ফরম্যাট পেইন্টার, তো সেটাকে আমরা একবার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, এটাকে আমরা সিলেক্ট করে দেবো। দেখো হলো, ক্লিয়ার? আচ্ছা, ধরো এরকম আমার বহু পেজে আছে, এটা তো আমি একবার সিলেক্ট করলাম, এরপর যদি আমি কিছু সিলেক্ট করি তাহলে কিন্তু হচ্ছে না, তাই তো? তাহলে এখানে সিক্রেট কি আছে, যদি আমার অনেকগুলো উইন স্কেল থাকে, ওয়ার্ড থাকে, আর সেটাকে আমাকে সেম ফরম্যাট করতে হয়, সেক্ষেত্রে আমাদের কি করব, সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করব। আগের বার আমরা কি করেছিলাম, এখানে সিঙ্গেল ক্লিক, এবার আমরা কি করব, ডবল ক্লিক। ডবল ক্লিক করলাম। এইবার তুমি যে কোনো ওয়ার্ডের উপর নিয়ে যাও, দেখো, দেখতে পাচ্ছ? তাহলে একবারে আমরা যত খুশি আমরা করতে পারি, ফরম্যাট করতে পারি। তাহলে এটা কি হচ্ছে, ফরম্যাট কপি হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এইবার আবার নর্মাল টেক্সট আমরা কিভাবে লিখবো? নর্মালি আমরা স্কেপ বাটন প্রেস করতে পারি, বা আমরা এর উপরে একবার ফরম্যাট পেন্টের উপরে একবার ক্লিক করে দিলে আমাদের কমপ্লিট। সেম ভাবে হাইলাইটটাও কিন্তু সেম। ধরো আমরা এটাকে হাইলাইট করলাম একবার, ঠিক আছে, আবার আমরা এটাকে হাইলাইট করছি, ঠিক আছে। এবার যদি আমাদের অনেক কিছু হাইলাইট করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, এই হাইলাইটের উপরে ডবল ক্লিক করে দেবো, ঠিক আছে। তার মানে কি হবে, এই হাইলাইটটা সিলেক্ট থাকতে হবে আমার, ঠিক আছে, ক্লিয়ার? দেখো হাইলাইট সিলেক্ট করলাম, এখানে ডবল ক্লিক না সিঙ্গেল ক্লিকই দেবে, যেহেতু আমার একবার হাইলাইট ছিল সেই জন্য। তো এখানে আমরা একবার সিলেক্ট করলাম হাইলাইটটা, এবার এইখান থেকে আমরা যতবারই করব ততবারই আমাদের সবকিছু হাইলাইট হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার স্কেপ মেরে আমরা বাইরে চলে আসব, বা আমরা ডাইরেক্ট এখানে ক্লিক করেও আমরা বাইরে চলে আসতে পারি। তাহলে দেখো ভালো করে, যদি আমরা এখানে নিয়ে যাই কার্সার, তাহলে তুমি ভালো করে দেখো কি আছে, বোল্ড আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে, এগুলো সব সিলেকশন আছে, ঠিক আছে। এখানে কালার চেঞ্জ করা আছে। আচ্ছা, এখানে যদি নিয়ে যাই আমরা, ঠিক আছে, তাহলে কি আছে, এটা হাইলাইট, ঠিক আছে, ওকে। তো মোটামুটি আমরা ফরম্যাট পেইন্টারটা শিখলাম, আর ফরম্যাটিং করা মোটামুটি বেসিক লেভেলে ফরম্যাটিং আমরা শিখে গেছি, ঠিক আছে। হাইলাইট করাও শিখলাম আমরা এখানে। আচ্ছা, এইবার সব সিলেক্ট করার পরে ক্লিয়ার ফরম্যাট করতে গেলে আমরা এখানে ক্লিক করব, আমাদের ফরম্যাট সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, ওকে। তাহলে আচ্ছা, এখানে আর একটা টুল আছে যেটা হচ্ছে আমাদের কি, টেক্সট এফেক্ট। ধরো আমরা এই উইন্ডস্কেল ওয়ার্ডটা আছে, এর এফেক্টটা আমরা অন্যরকম করব, ধরো আমরা এরকম করব, তাহলে আমরা এরকম ভাবে ডিজাইন করতে পারি, মানে ফরম্যাট করতে পারি। তো যেরকম আমাদের ডকুমেন্ট আসবে ঠিক সেভাবে আমরা বানাবো। এটাতে যেহেতু অফার লেটার ছিল সেভাবে আমরা ওরকম ভাবে বানিয়েছি, আরো অনেক অনেক ফরম্যাট আসতে পারে, আমাদের লেটার আসতে পারে, তো সেভাবে আমরা শিখবো। তো মোটামুটি আমরা ক্যারেক্টার ফরম্যাটিং এবং ফরম্যাট পেইন্টার শিখলাম। ফরম্যাট পেইন্টারটা মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। যখনই কোনো ফরম্যাট বা ডিজাইন যদি আমাদের কপি করতে হয় তাহলে আমরা কি করব, ফরম্যাট পেইন্টারে সিঙ্গেল ক্লিক, একবার ক্লিক করার পরে যে কোনো টেক্সট সিলেক্ট করব, সেম হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আমাদের অনেকগুলো করতে হয় তাহলে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারকে দুবার প্রেস করব, দুবার প্রেস করার পরে আমরা যেখানে খুশি আমাদের কপি হবে ফরম্যাট, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের দিন দেখা হচ্ছে।